नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अन रिफ़ाअत इब्न राफ़िअ रज़ियल्लाहु तआला अन्हु क़ाल कुन्ना नुसल्ली वरा अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फलम्मा रफ़ा रअसहु मिनर रकअति अय रुकूअ क़ाल समिअल्लाहु लिमन हमिदह फ़क़ाल रजुलुन वराअहु रब्बना वलकल हम्द हम्दन कसीरन तय्यिबन मुबारकन फ़ीहि इला आखिरिल हदीस। রিফাত ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেছিলাম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা উঠাইলেন, তখন জামাতে শামিল এক ব্যক্তি, এক সাহাবী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সামিআল্লাহু লিমান হামিদা, সাথে সাথে ওই সাহাবী বললেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন, তারপরে নবীজি বললেন যে কে এই অতিরিক্ত দোয়াটা পড়েছো? একজন ব্যক্তি বললেন যে হুজুর আমি পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম বিজাতুম ওয়াসালাসিনা, যে 30-এরও বেশি, বিজাতুম ওয়াসালাসিনা মালাকান, 30 জনেরও বেশি ফেরেশতা, ইয়াবতাদিরুনা আইয়ুহুম ইয়াকতুবু আউয়াল, যে কে প্রথমের সওয়াবটা লিখতে পারে, কে প্রথমের সওয়াবটা লিখবে, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করতেছে। তাহলে অবশ্যই এই আমল একটা গুরুত্বপূর্ণ আমল, যে 30-এরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছেন কে প্রথম এই আমলের সওয়াবটা লিখতে পারে। তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। আমার প্রিয় ভাইরা, অতএব আমরা রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবো, তখন রব্বানা ওয়ালাকাল হামদ এতটুকু, কমপক্ষে এতটুকু তো পড়বই, যদি সম্ভব হয় এর থেকে বেশি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই পর্যন্ত আমরা পড়ব। তাহলে আমাদের রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো যে একটা গুরুত্বপূর্ণ আমল, ওয়াজিব আমল, কওমা করা, এটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। ওই রকমভাবে 2 সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দে হাদিসে আছে, এটাও আমরা পড়তে পারি। তো 2 সিজদার মাঝে আমল, এটা করলে আমাদের ওয়াজিব যে বৈঠক করা সেটা অবশ্যই আদায় হয়ে যাবে, এবং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো যে ওয়াজিব আমল, এটাও আদায় অত্যন্ত সুন্দরভাবে আমল হয়ে যাবে। এজন্য আমরা সব সময় সুন্নাতের উপরে আমল করব, সুন্নাত তরিকায় নামাজ পড়ব, সুন্নাত তরিকায় আমরা আমাদের পরিবার জিন্দেগি, ব্যক্তি জিন্দেগি, সাংসারিক জিন্দেগি, সব কাজগুলো আমরা সুন্নাত তরিকায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।